হ্যালো বন্ধুরা, তোমরাও কি বাড়িতে এরকম দারুণ স্বাদের পটল আলু মাছের ঝোল বানিয়ে নিতে চাও? তার জন্য একটি কড়াই নিয়ে নিতে হবে আর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে গাইতে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিতে হবে। সর্ষের তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপর নুন হলুদ মাখানো মাছগুলিকে তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে আর একদম কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। মনে করে মাছগুলোকে কিন্তু কড়া করে ভাজতে হবে। যদি মাছটা একটু নরম নরম থেকে যায় তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। তারপর মাছগুলোকে একটু চিপে নিয়ে তুলে নিতে হবে, কারণ তাহলে মাছের মধ্যে তেল থেকে যাবে। তারপর এই তেলটির মধ্যে টুকরো টুকরো করে কাটা পটল দিয়ে দিতে হবে। তারপর পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা ছাদ বাগানের রান্নাঘর চ্যানেলটিকে যেখান থেকেই দেখছো সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না। তোমরা পরবর্তী ভিডিওতে যা যা রান্না বলবে আমরা সেগুলোই করে দেখাবো। এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পটলের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আরেক পিঠ উল্টে দিতে হবে। পটলগুলোকে কিন্তু ভালোভাবে ভাজা করে নিতে হবে। যদি নরম থাকে তাহলে একটু ভ্যাদ ভ্যাদ করতে পারে। এই যে আমাদের পটল ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে। পটলগুলোকেও তোলার সময় একটু চিপে চিপে তুলে নিতে হবে যাতে না এর গায়ে তেলটি লেগে থাকে। এরপর পটলগুলোকে তুলে নিতে হবে যখন প্রপারভাবে ভাজা হয়ে যাবে। তারপর এই তেলের মধ্যে টুকরো টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলোকেও বেশ খানিকটা সময় ধরে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা হাই করে দেবে। হাই করে দিলে তাড়াতাড়িভাবেই ভাজাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। তারপর আলুগুলোকেও কড়াই থেকে তুলে নিতে হবে। তারপর আর একটু তেল দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে 5 ফোড়ন, কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভালো করে চিড়ে দিতে হবে। আর দিতে হবে টুকরো টুকরো করে কাটা টমেটো, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে ভাজতে হবে। দিয়ে একটু গরম জল দিয়ে দিতে হবে। দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষে যাওয়ার পরের মধ্যে ভাজা আলু আর পটলগুলোকে দিয়ে দিতে হবে। দিয়েও আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দিতে হবে। জল ঢেলে দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে, মানে যতক্ষণে ঝোলটা গাঢ় গাঢ় না হয়ে আসছে। ঝোলটা গাঢ় গাঢ় হয়ে আসলে এর মধ্যে মাছ দিয়ে আরও 5-6 মিনিট রান্না করলেই হয়ে যাবে পটল আলু মাছের টেস্টি টেস্টি ঝোল। আর এই ঝোলটি শরীরের পক্ষে অনেক স্বাস্থ্যকর হয় আর আপনারা অনেক সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।